একদম ভিন্ন স্বাদে ৩ রকমের কালারফুল পপকর্ন রেসিপি নিয়ে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সকলে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। পপকর্ন তৈরির জন্য প্রথমে একটা ননস্টিক প্যান নিয়েছি। এখানে রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম অল্প পরিমাণে। তারপর এখানে পপকর্নগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে সামান্য একটু লবণ দিব। লবণ দিয়ে পপকর্নটা ভাজলে অনেক বেশি ভালো লাগে খেতে। আর কে কীভাবে পপকর্নটা ভাজেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই তো আমি তেলের মধ্যে 2 মিনিট ভেজে নিয়েছি। তারপর ফুটতে শুরু করলে ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাত্র 5 মিনিট পর ঢাকনা খুলে দেখবেন সবগুলো পপকর্ন একদমই রেডি। এই তো আমার সাদা পপকর্নগুলো রেডি হয়ে গিয়েছে। এটা আমি একটা সাইডে রেখে দিলাম। তারপর আরেকটা ননস্টিক প্যান বসে দিলাম। কাপ আমি লাল চিনি দিয়েছি। চিনিটা একদমই পানি ছাড়া ক্যারামেল তৈরি করে নিয়েছি। তারপর এখানে আমি রেড ফুড কালারটা দিয়ে দিলাম। তারপর আমি ক্যারামেলের সঙ্গে কালারটা একদমই মিক্সড করে নিব। তারপর এখানে আমি সাদা যে পপকর্নটা ভেজে রেখেছিলাম সেটা অর্ধেকেরও কম দিয়ে দিলাম। দেওয়ার পর এই তো মিক্সড করলে তৈরি হয়ে গেলাম রেড কালারের পপকর্ন। দেখতে যেমন সুন্দর ছিল, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার ছিল। তারপর চলে গেলাম পরবর্তী স্টেপে। এখানে আরও একটা ননস্টিক ফ্রাই প্যান বসিয়ে দিলাম। হাফ কাপেরও কম দিয়ে দিলাম চিনি। চিনিটা যখন এরকম ক্যারামেল হয়ে আসবে তখন এখানে দিলাম গ্রিন ফুড কালার। গ্রিন ফুড কালার দেওয়ার পর একদম ক্যারামেলের সঙ্গে আমি ভালোভাবে মিক্সড করে নিব। মিক্সড করার পর এখানে আমি আগে থেকে যে ভেজে রেখেছিলাম সাদা কালারের পপকর্ন দেওয়ার পর ভালোভাবে আমি মিক্সড করে নিব এই ক্যারামেলের সঙ্গে। তারপর তৈরি হয়ে গেল আমার গ্রিন কালারের পপকর্ন। আর দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার। এই তো বাচ্চাদেরকে এভাবে একবার হলে বানিয়ে দেখবেন, অবশ্যই বাচ্চারা অনেক মজা করে খেয়ে নেবে। তারপর চলে গেলাম পরবর্তী স্টেপে। এখানে আরও একটা ননস্টিক ফ্রাই প্যান নিয়েছি। তারপর এখানে হাফ কাপ দিয়েছি লাল চিনি। চিনিটাকে পানি ছাড়াই একদম ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেল হয়ে গেলে এখানে আমি হাফ কাপের মতো দুধ দিয়ে দিলাম। দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। তারপর এই ক্যারামেলের সঙ্গে একদমই দুধটাকে একদম মিক্সড করে ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে এখানে 1 টেবিল চামচ দিয়ে দিলাম বাটার। বাটারটা ভালোভাবে মিক্সড করে নিয়ে আগে থেকে যে আমি ভেজে রেখেছিলাম পপকর্ন, সেই পপকর্নটা দিয়ে দিলাম। ভালোভাবে মিক্সড করলে তৈরি হয়ে গেল আমার ক্যারামেল পপকর্ন। এই পপকর্নটা খেতে এত বেশি মজার, অবশ্যই বানিয়ে দেখবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।